অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটা আমরা পড়ছি। আরকে নারায়ণের এই গল্পটা অলরেডি ফার্স্ট পার্ট আমরা পড়েছি, আজকে সেকেন্ড পার্ট আমরা পড়ব। He had a working analysis of mankind's trouble, marriage, money and the tangles of human ties. তার এই মানব জীবন সম্পর্কে, বিবাহ, অর্থ, টাকা পয়সা, মানুষের মধ্যে সম্পর্কে, এই সমস্ত সম্পর্কে তার একটা ধারণা ছিল। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, দীর্ঘ অনুশীলন তার এই যে ধারণাটাকে আরো বেশি তীক্ষ্ণ করেছে। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, 5 মিনিটের মধ্যে তিনি মানুষের দেখে তার কোথায় ভুল সেটা বুঝতে পারতেন। মানে এতটা অভিজ্ঞতা ছিল তার এবং এতটাই প্র্যাকটিস ছিল তার যে মানুষকে দেখে 5 মিনিটের মধ্যে তার কোথায় ভুল আছে, কোথায় গলদ আছে সেটা বলে দিতে পারতো। হি চার্জড 3 পয়স পার কোশ্চেন, তিনি প্রতি প্রশ্নের জন্য 3 পয়সা করে নিতেন। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 মিনিটস, এবং অন্য মানুষটি যতক্ষণ না 10 মিনিট কথা বলতেন ততক্ষণ পর্যন্ত তিনি মুখ খুলতেন না। 10 মিনিট তাকে বলতে দিতেন। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর আ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইসেস, এবং সেই 10 মিনিটের কথা তাকে যথেষ্ট সুযোগ দিত তার এই প্রায় 1 ডজন মতো প্রশ্নের উত্তর দিতে এবং অ্যাডভাইস বা উপদেশ দিতে। when he told the person before him, যখন তিনি তার সামনে থাকা মানুষটিকে বলতেন, গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের তালুর দিকে তাকিয়ে। গেজিং মানে কি রে? গেজিং মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তাহলে সেই মানুষটির হাতের তালুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে যখন তিনি বলতেন, কি বলতেন? in many ways you are not getting the fullest results for your efforts, বলছে দাদা আপনি মনে হয় কোনোভাবেই আপনার পরিশ্রমের সঠিক মূল্য পান না, সঠিক দাম পান না। 9 out of 10 were disposed to agree with him, এবং খুব স্বাভাবিকভাবে 10 জন মানুষের মধ্যে 9 জনই এই কথাতে সম্মতি দিতেন। বলছে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমার মূল্য কেউ দেয় না, মানে কেউ মূল্য সঠিক পায় না এটা সবারই বিশ্বাস, সে যে কাজই করুক না কেন। কেউ যদি চাষ করে সেও, মানে কোনো কৃষককে জিজ্ঞেস করলে দাদা আপনি কি ফসলের মূল্য পাচ্ছেন সঠিক, সেও না রে ভাই আর কোথায় পাচ্ছি, এত টাকা খরচ করে চাষ করেছি, আমি তো সঠিক মূল্য পাই না। কেউ যদি ব্যবসায়ী, তাকে জিজ্ঞেস করবি, সে ব্যবসা করে যেটা পাওয়ার কথা সঠিক মূল্য পাচ্ছে না। যে চাকরি করেছে সেও, তাকে গিয়ে জিজ্ঞেস করে দাদা আপনি কি ঠিকঠাক মাইনে পান, না ভাই আর কোথায় মাইনে পাচ্ছে, আমার দেওয়ার কথা কত, আমার আর দিচ্ছে কোথায়, কত কম দিচ্ছে, এই টাকায় কি আর সংসার চলে। মানে কোনো মানুষই তার নিজের প্রাপ্য টাকাতে সন্তুষ্ট নয়, সবাই চায় আরো বেশি বেশি পেতে। তো এইরকম প্রশ্নে খুব স্বাভাবিকভাবে সমস্ত মানুষ, প্রায় সব মানুষই বলবে, একমত হবে, তাই তো? তো এখানেও তাই হচ্ছে, 10 জন মানুষের মধ্যে প্রায় 9 জনই এই কথাতে সম্মতি জানালো। অর হি কোশ্চেন, অথবা তিনি আরো বলতেন, কি বলতেন? ইজ দেয়ার এনি উমেন ইন ইউর ফ্যামিলি, মেবি ইভেন আ ডিস্ট্যান্ট রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ড ইউ, বলছে এমন কোনো মহিলা কি আছে আপনার বাড়িতে, অথবা আপনার কোনো দূরতম সম্পর্কে বা আত্মীয়দের মধ্যে যে কিনা আপনার কথায় সন্তুষ্ট নন বা আপনার প্রতি সন্তুষ্ট নন, এরকম কোনো মহিলা আছে কি? তারপরে দেখ, or he gave an analysis of character, অথবা তিনি আরো কিছু বলতেন, চরিত্রের কিছু বিবরণ দিতেন, চরিত্র সম্পর্কে বলতেন। কি বলতেন? মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার, আপনার এই বেশিরভাগ সমস্যাগুলোই, এগুলো হচ্ছে আপনার প্রকৃতির জন্য, আপনার স্বভাবের জন্যই আপনার এই সমস্যাগুলো হচ্ছে। ইউ, তারপরে দেখ, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, শনি আপনার যে জায়গায় অবস্থান করছে আপনার ভালো হবে কি করে? শনি ধরেছে আপনার, শনিকে না সরাতে পারলে আপনার জীবনে ভালো কিছু আসবে না, এটা সেই অ্যাস্ট্রোলজার মানুষটিকে বলছে। এবারে শনি, মঙ্গল, বৃহস্পতি এই সম্পর্কে তো সব মানুষের স্পষ্ট ধারণা নেই, জানে না, আমরা সবাই জানি না, কিন্তু যে মানুষটি জানে বলে আমরা বিশ্বাস করি, সেই অ্যাস্ট্রোলজার, তাদের কথাই আমরা শুনি বা তাদের কথা আমরা বিশ্বাস করি, তাই তো? এবং সেই মানুষটি যখন বলছে যে শনি আপনার যেখানে আছে আপনার ভালো হবে কি করে, মাথায় ঢুকে গেল কথাটা, তাই না? ঠিকই বলেছে, শনিকে আগে সরাতে হবে বা তার অবস্থাটা ঠিক করতে হবে, তারপরেই আমার জীবনে ভালো কিছু হয়তো আসবে। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার অ্যান্ড আ রাফ এক্সটেরিয়র, বলছে আপনার ব্যবহার তো খুবই তাড়াহুড়ো করা, খুব একটা এইরকম মানে তাড়াহুড়ো করা একটা স্বভাব আছে আপনার। দিস এন্ডেভার্ড
দিস এন্ডেভার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। এই আচরণ মানে সেই জ্যোতিষীর এই কথাবার্তা মানুষ খুব তাড়াতাড়ি পছন্দ করতো এবং জ্যোতিষীকে খুব আপন করে নিত। For even the mildest of us loves to think that he has a forbidding exterior. এবং এই কথা শুনে এমনকি সবচেয়ে ভালো বা নমনীয় বা নরম মনের যে মানুষটি, সেও ভাবতে শুরু করলো যে আমার ব্যবহারটা এরকম, তাড়াহুড়ো করা একটা স্বভাব বা মানে হঠকারী কোনো কাজ করার একটা স্বভাব, এইরকম আমার চরিত্র, সেও ভাবতে শুরু করলো। মানে জ্যোতিষীর কথা অনেকেই আছে যে যারা জ্যোতিষীর কথা, জ্যোতিষীটা বলেছে মানে ও বাবা এটাই হবে, তাহলে আমাকে এইভাবে চলতে হবে, আদারওয়াইজ আমার বিপদ হতে পারে, এই কথাগুলো তারা বিশ্বাস করে। দেখ তারপরে প্যারা, ইতিমধ্যে এই কথা বলতে বলতে দেখ কি হচ্ছে, দ্য নাট ভেন্ডর্স ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। এবং ইতিমধ্যে কি করলো, সেই বাদাম বিক্রেতা, তার তো বাড়ি যাওয়ার সময় হয়েছে, সে আগুন মানে তার যে আলো আছে সেটা নিভিয়ে দিয়ে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে উঠতে শুরু করলো। দিস ওয়াজ আ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। এটা অ্যাস্ট্রোলজারের কাছে একটা আগাম বার্তা, বা যেটা কি কি বলে আগাম বার্তা, যে তারও গুটিয়ে নেওয়ার সময় এসেছে, তারও দোকান বন্ধ করার সময় হয়েছে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর আ লিটল shaft of green light which strayed in from somewhere and touched the ground before him. এবং যেহেতু সে এই অন্ধকারের মধ্যে পড়ছে, তাই কি হচ্ছে, হ্যাঁ যেহেতু সে এই অন্ধকারে তার সামনে অন্ধকার হয়ে যাচ্ছে, এবং একটা ছোট্ট শ্যাফট অফ গ্রিন লাইট, সবুজ একটা আলোর ঝলক তার কাছে এসে পড়ছে তার দোকানের সামনে। হি পিকড আপ হিজ কাউরি শেলস অ্যান্ড paraphernalia and was putting them back into his bag when the green shaft of light was blotted out. এবং এই সবুজ আলো যেটা তার দোকানের সামনে এসে পড়ছিল, সেই আলোটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নেমে যাচ্ছে, তখন কি করলো, সেও তার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো গোছাতে শুরু করলো। তার যে জিনিসপত্র বলতে কাউরি শেলস আছে অ্যান্ড প্যারাফার্নেলিয়া মানে তার আরো যে জিনিসপত্র আছে সে সবকিছু গোছাতে শুরু করলো। He looked up and saw a man standing before him. হঠাৎ করে সে ওপরের দিকে তাকালো এবং দেখলো সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। He seemed a possible client and said, এবং অ্যাস্ট্রোলজার তাকে দেখে এটা মনে করলো যে ইনি সম্ভবত আমার একজন কাস্টমার বা ক্লায়েন্ট, এবং বললেন, তিনি কি বললেন দেখ, ইউ লুক সো কেয়ার ওন, বলছে আপনাকে দেখে খুবই দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। বলছে দাদা আপনার তো দেখে, মুখ দেখে মনে হচ্ছে কোনো দুশ্চিন্তার মধ্যে আছে, নিশ্চয়ই কোনো চিন্তা ভাবনা করছেন, তাহলে আপনার ভালো হবে যদি আপনি একটু বসেন এখানে এবং আমার সামনে একটু কথা বলেন, আমার সঙ্গে একটু কথা বললে আপনার ভালোই হবে, আপনার লাভ হবে, ক্ষতি হবে না। তাহলে অ্যাস্ট্রোলজার যদি কাউকে এরকম বলে, তাহলে সে মানুষটি কি করবে, সে আর যেতে পারে কোথাও, সে নিশ্চয়ই তার চাইবে সেখানে একটু বসতে বা অ্যাস্ট্রোলজারের সাথে দুটো কথা বলতে। আর ইভেনচুয়ালি এই যে মানুষটির সাথে কথা বলছে, সেই সত্যিই সেই মানুষটি কোনো দুশ্চিন্তার মধ্যে আছে। দেখ সেটা আমরা গল্পের পরবর্তী লাইনগুলোতে পাবো। দেখ হ্যাঁ ওটা হলো, দ্য আদার গাম্বলড সাম ভেগ রিপ্লাই। অন্য মানুষটি বিরক্তির সাথে সাথে, মানে সামনে থাকা আরেকটি মানুষ বিরক্তির সাথে সাথে বিড়বিড় করে অস্পষ্ট কিছু বলতে থাকলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন, মানে অ্যাস্ট্রোলজার একটু জোর করছিলেন, দাদা বসুন না, আপনার ক্ষতি হবে না, আমার দুটো কথা শুনলে আপনার ক্ষতি হবে না, বসুন না, আপনার ভালো হবে, একটু জোর করেই তাকে বসাচ্ছিল। হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ সেইং, যে যখন অন্য মানুষটি দাঁড়িয়ে থাকা অন্য মানুষটি তার হাতটি বাড়িয়ে দিল অ্যাস্ট্রোলজারের নাকের সামনে, বলে এই বলে কি বলে দেখ, বলছে ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আপনি তো নিজেকে অ্যাস্ট্রোলজার বলেন তাই না? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জ, দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেড, অ্যাস্ট্রোলজার তখন সেটা একটা চ্যালেঞ্জ মনে করলো যে আমার উপরে আমি তো অ্যাস্ট্রোলজার দেখতেই পাচ্ছি না, আবার জিজ্ঞেস করার কি আছে, এটা শুনে সে চ্যালেঞ্জ হিসেবে নিল। অ্যান্ড টেল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, এবং কি করলো, অন্য মানুষটির হাতটি নিয়ে সেই সবুজ আলোর দিকে কাত করে দেখছে, দেখে বলছে কি দেখ, ইয়োর্স ইজ এ নেচার, আপনার প্রকৃতিটা হচ্ছে, ওহ স্টপ দ্যাট। তখন অন্য মানুষটা এসব বন্ধ কর তো,
কি উল্টো পাল্টা বলছো? দ্য আদার সাইড, অন্য মানুষটা এই কথা বললো যে এসব বন্ধ করো তো, টেল মি সামথিং অর্থ অয়েল, ভালো কিছু থাকলে, কাজের কিছু থাকলে বলুন সেগুলো, এইসব উল্টো পাল্টা কথা বলবেন না। পরে প্যারাম, আওয়ার ফ্রেন্ড ফেল্ট পেগড, তিনি একটু বিরক্তি বোধ করলেন, মানে সেই অ্যাস্ট্রোলজার একটু বিরক্তি বোধ করলেন, করে বলছে দেখ, আই চার্জ অনলি 3 পয়স ফর কোশ্চেন, আমি প্রতিটা প্রশ্নের জন্য শুধুমাত্র 3 পয়সা করে নিই, অ্যান্ড হোয়াট ইউ গেট ought to be good enough for your money, এবং এই 3 পয়সার বিনিময়ে আপনি যেটা পান আমার কাছ থেকে সেটা নিঃসন্দেহে এই 3 পয়সার থেকেও বেশি। At this the other withdrew his arm, এই কথা শুনে অন্য মানুষটি যে হাত বাড়িয়েছিল সে হাতটি তুলে নিল। took out an anna and flung it out to him saying, এবং নিজের পকেট থেকে an anna মানে 1 আনা বার করলো, ছুড়ে দিল অ্যাস্ট্রোলজারের দিকে, saying, এবং বলল, কি বলছে দেখ, I have some questions to ask, আমার কিছু প্রশ্ন আছে আপনাকে জিজ্ঞাসা করার জন্য। If I prove you are bluffing, যদি আমি প্রমাণ করতে পারি বা যদি আমি বুঝতে পারি যে আপনি ধাপ্পাবাজি দিচ্ছেন, আমার সঙ্গে চিটিং করছেন, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে এই টাকাটা, এই পয়সা যেটা আমি দিলাম, এই পয়সাটা সুদ সহ আমাকে ফেরত দিতে হবে। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার্স স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস, বলছি তাহলে আপনি যদি আমার কথাগুলো আপনার মনে হয় ভালো বা আপনার যদি সন্তুষ্ট করতে পারে, তাহলে কি আপনি 5 টাকা দেবেন আমাকে? নো, না, 5 টাকা দেবো না। অর উইল ইউ গিভ মি 8 আনা, তাহলে 8 আনা আমাকে দেবেন। অলরাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, বলছে যদি আপনি রং প্রমাণিত হন, যদি আপনি ভুল প্রমাণিত হন, তাহলে আমি যেটা দিচ্ছি আপনাকে, আপনি কি ডবলটা আমাকে ফেরত দেবেন তাহলে। said the stranger, সেই স্ট্রেঞ্জার মানে যে সামনে থাকা যে অপরিচিত মানুষ, তিনি বললেন, কি বলছেন, যে ঠিক আছে আমরা আর কথাই রাজি হচ্ছি, কিন্তু আমি যে পয়সা দেব তার সুদ সহ ফেরত দিতে হবে যদি আপনি ভুল প্রমাণিত হন। This pact was accepted after a little further argument, বেশ কিছু তর্ক করার পরে, যুক্তি তর্ক করার পরে এই প্যাক্ট বা এই যুক্তি বা এই চুক্তি এটাকে গ্রহণ করা হলো, দুজনেই গ্রহণ করলো, ঠিক আছে রাজি, আমরা রাজি যুক্তিতে। The astrologer sent up a prayer to heaven as the other lit a cheroot, যখন অন্য মানুষটি চিরুট মানে ওই সিগারেটের মতো একটা, সেটা যখন জ্বালাচ্ছিলেন, তখন অ্যাস্ট্রোলজার ঈশ্বরের কাছে হাত তুলে বা ঈশ্বরের দিকে, উপরে আকাশের দিকে তাকিয়ে তিনি কিছু প্রার্থনা করে নিলেন। The astrologer caught a glimpses of his face by the matchlight, এবং অ্যাস্ট্রোলজার কি করলেন, উপরের দিকে যখন তাকিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন, তখন সেই ম্যাচের বা দেশলাইয়ের লাইটের আলোতে অ্যাস্ট্রোলজার সেই সামনে থাকা মানুষের মুখ দেখতে পেলেন, এক ঝলক দেখতে পেলেন। There was a pause and car hooted on the road, রাস্তা দিয়ে একটা গাড়ি হর্ন বাজিয়ে চলে গেল, তার জন্য কিছুক্ষণ সবাই থামলো। জুটকা ড্রাইভার shore at their horses and the babble of the crowd agitated the semi-darkness of the park, কি হলো, সেই ঘোড়ার গাড়ির ড্রাইভার সে ঘোড়ার দিকে তাকিয়ে চিৎকার করছিল ঘোড়াদের উপরে, এবং সেই আলো আধারির যে পার্ক সেখান থেকে এই মানুষের কোলাহল বা আওয়াজ আসছিল। দ্য আদার স্যাট ডাউন, অন্য মানুষটি বসলেন। সাকিং হিজ চিরুট, তার সেই চিরুট টানতে টানতে। পাফিং আউট, এবং ধোঁয়া ছাড়লেন। স্যাট দেয়ার রুথলেসলি, একটু কর্কশ ভাবে সেখানে বসলেন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, অ্যাস্ট্রোলজার তাদেরকে দেখে একটু আনকমফোর্টেবল বা অস্বস্তিতে পড়লেন, অস্বস্তি অনুভব করতে থাকলেন। হেয়ার টেক ইউর আনা ব্যাক, এই নিন। তখন অ্যাস্ট্রোলজার কি বলছে বলতো, অ্যাস্ট্রোলজার মানে অস্বস্তিতে কেন পড়লেন সে, আচ্ছা বল অ্যাস্ট্রোলজার অস্বস্তি বোধ করলেন কেন? এটা একটা রহস্যময় স্টোরি, কিন্তু গল্পটা তোরা গল্পটা শেষ পর্যন্ত শুনলে এই রহস্যটা বুঝতে পারবি। অ্যাস্ট্রোলজার সে অস্বস্তিতে পড়লেন কেন বলতো, এতক্ষণ তো কিছু হয়নি, এতক্ষণ সেই লোকগুলোকে জোর করেই সেখানে বসাচ্ছিলেন, তাকে কিছু জিজ্ঞাসা করছিলেন, কিন্তু হঠাৎ করে অস্বস্তিতে পড়লেন কেন? তার কারণ হচ্ছে সেই লাইটের আলোতে অ্যাস্ট্রোলজার ওই ব্যক্তির মুখটা দেখতে পেয়েছিলেন, মুখটা দেখতে পেয়ে তাকে চিনতে পেরেছিলেন। সেই মানুষটি কে চিনতে পেরেছে, এবং কে আসলে সেই মানুষটি সেটা আমরা গল্পের শেষে গিয়ে বুঝতে পারবো। সেই মানুষটিকে চিনতে পেরেছে বলেই অ্যাস্ট্রোলজার কিন্তু একটু অস্বস্তির মধ্যে পড়ছে, বুঝতে পারলাম? দেখ, এবং অস্বস্তি বোধ করছে বলেই তখন অ্যাস্ট্রোলজার কি বলছে দেখ,
হ্যাঁ, টেক ইউর আনা ব্যাগ, এই নিন মশাই আপনি আমার টাকাটা ফেরত নিন তো। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, এরকম চ্যালেঞ্জ আমি নিতে পারবো না। ইট ইজ লেট ফর মি টুডে, এমনিতেই আমার লেট হয়ে গেছে, আজকে অনেক রাত হয়ে গেছে, লেট হয়ে গেছে, আমি কোনো চ্যালেঞ্জ নিতে পারবো না, আপনি আমার টাকা নিন, কেটে পড়ুন। এই কথা তখন এই কথা সেই অ্যাস্ট্রোলজার বলছে, কারণ কি অ্যাস্ট্রোলজার মানুষটিকে চিনতে পেরেছে এবং এটা একটা খুব রহস্য ঘটতে চলেছে, সেই জন্য আর কি। দেখ, হি মেড প্রিপারেশন টু বান্ডিল আপ, এই কথা বলে অ্যাস্ট্রোলজার তার জিনিসপত্রগুলো গোছাতে শুরু করলেন। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, অন্য মানুষটি যখন অ্যাস্ট্রোলজারের হাতটি ধরলেন, দাঁড়ান মশাই, যাবেন কোথায়, আপনিই তো আমাকে টেনে বসালেন, এখন আপনি উঠে যাচ্ছেন, দাঁড়ান। তার হাতটি ধরলেন এবং বললেন, কি বলছে দেখ, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, আপনি এখন যেতে পারবেন না, স্পষ্ট বলে দিলেন। কেন? কারণ কি সেই মানুষটিকে অ্যাস্ট্রোলজারই তো বসিয়েছিল, আজকে এখন অ্যাস্ট্রোলজার বলছে কেন আমি চলে যাব, সময় নেই, সুতরাং তাকে তো বলে যেতে হবে। সেই জন্য বলছে আপনি এখন যেতে পারবেন না। ইউ ড্রাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, আমি এক্ষুনি যেটা বললাম যে আমি যখন চলে যাচ্ছিলাম আপনিই আমাকে টেনে বসিয়েছেন এখানে, এখন আপনি বলছেন চলে যাবো, এ কি? দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিফ, অ্যাস্ট্রোলজার হাতটি ধরে আছে তো, মানে মানুষটি অ্যাস্ট্রোলজারের হাত ধরে আছে এবং অ্যাস্ট্রোলজার কাঁপতে শুরু করলো, তার হাতটা কাঁপছে। কেন কাঁপছে? কাঁপার যথেষ্ট কারণ আছে, গল্পটা শেষ পর্যন্ত পড়লে বুঝতে পারবি। অ্যাস্ট্রোলজার সেই মানুষটিকে চিনতে পেরেছে বলেই তার হাতটা কাঁপছে এখন। দেখ, অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেইন্ট, এবং তার গলা, ভয়েস বা কণ্ঠ, সেটা কাঁপতে শুরু করলো এবং আস্তে আস্তে দুর্বল হতে থাকলো। লিভ মি টুডে, আজকে আমার ছেড়ে দাও। আই উইল স্পিক ইউ টুমোরো, আমি কালকেই সব বলে দেবো, আজকে আমাকে ছেড়ে দাও, কালকে আমি যা তোমার কি হবে কি ঘটবে সবকিছু আমি কালকেই বলে দেবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেইড, অন্য মানুষটি তার মুখের উপরে হাতটি ছুঁড়ে দিল এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। চ্যালেঞ্জ যখন নিয়েছেন চ্যালেঞ্জ রাখতে হবে, বলছি চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চালান, আমি আপনার কাজ করুন। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রট ড্রাইং আপ, দেয়ার ইজ আ ওম্যান। দেখ, অ্যাস্ট্রোলজার কি করলো, বলতে শুরু করলো, বাধ্য হয়ে এখন বলতে হবে, কিছু করার নেই, সে উঠতে পারছে না, এটা জোর করে বসিয়ে রেখেছে। তো অ্যাস্ট্রোলজার বলতে শুরু করলো উইথ আ ড্রাইং থ্রট, মানে গলা শুকিয়ে গেছে, গলায় আওয়াজ আসছে না, বাজছে, আসলে বাজছে আর কি, এরকম ভাবে কথা বলতে থাকলো। কি বলতে শুরু করলো, দেখ অ্যাস্ট্রোলজার বলতে শুরু করছে, দেয়ার ইজ এ ওম্যান, এখানে একটা মেয়ে আছে, এই বলে সবাই শুরু করেছে। তখন কি বলছে দেখ, স্টপ সেড দ্য আদার, সেই মানুষের সামনে থাকা মানুষটি বলছে, এসব বন্ধ করুন তো, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, এইসব আমি শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আপনি এটা বলুন, আমি বর্তমান যে জিনিসটা আমি অনুসন্ধান করছি বা যাকে আমি খুঁজে বেড়াচ্ছি, তাকে আমি খুঁজে পাবো কি, আপনি এটা বলুন শুধু। মানে সেই লোকটি কি খুঁজছে, লোকটি কিছু একটা খুঁজছে, তারা খুঁজতে খুঁজতে এখানে এসছে এবং তিনি এটা জানতে যাচ্ছেন যে তিনি যে জিনিসটা খুঁজছেন বা যে ব্যক্তিকে খুঁজছেন তাকে আসলে খুঁজে পাবেন কি, এটাই জানতে যাচ্ছে। অ্যান্সার দিস অ্যান্ড গো, আপনি এর উত্তর দিন এবং চলে যান। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্স অল ইউর কয়েন্স, বলছে আপনি এই কথাটা বলুন, বলে চলে যান, আদারওয়াইজ অন্যথায় আমি আপনাকে যেতে দেবো না, যতক্ষণ না আপনি সব টাকাগুলো ফেরত দেবেন আমি আপনাকে যেতে দেবো না। The astrologer muttered a few incantations and replied, অ্যাস্ট্রোলজার তখন কি করছে, ওই তার জাদুর মন্ত্র যেগুলো আর কি, কিছু বিড়বিড় করে জাদু মন্ত্র বললো এবং রিপ্লাই দিল এবং বলল, সে মানুষটিকে বলছে, কি বলছে দেখ, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলে দিচ্ছি, আমি সবই বলবো, আপনি পাবেন কিনা সব বলবো, ওয়েট করুন। বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, বলছে কিন্তু আপনি বলুন, আপনি আমাকে 1 টাকা দেবেন কি, যদি আমার এই কথাগুলো, আমি যে কথা বলছি সেই কথাগুলো যদি আপনার বিশ্বাসযোগ্য হয়, আপনি যদি বিশ্বাস করার মতো হয় আপনার, তাহলে কি আপনি 1 টাকা দেবেন? আদারওয়াইজ আই, কি বলছে, আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, অন্যথায় যদি 1 টাকা না দেন তাহলে আমি কিন্তু একটাও কথা বলবো না, মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, আপনি যা করার করে নেবেন। আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং, এরকম একটা তর্কাতর্কি করার পরে দ্য আদার এগ্রিড, সেই মানুষটি কি করলো, রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড, তখন অ্যাস্ট্রোলজার বলতে শুরু করলেন, ইউ ওয়ার লেফট ফর ডেড, এম আই রাইট, বলছে আপনাকে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল, আমি কি ঠিক বললাম? ও টেল মি মোর, কি বললেন, আরো বলুন, আপনি ঠিকই বলছেন।